ঠাকুর ও মার চরণে জানাই শতকোটি প্রণাম। রামকৃষ্ণ সংঘের আনুষ্ঠানিক সূচনা কিভাবে হয়েছিল এই প্রসঙ্গে চিরন্তনী সারদা গ্রন্থে পূজ্যপাদ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ বলেছেন, রামকৃষ্ণ সংঘের ইতিহাসে চিরস্মরণীয় সেই ঘটনা। কাশীপুরে অন্তিম রোগশয্যায় শায়িত শ্রী রামকৃষ্ণ একদিন তার ভাবী সংঘের স্থপতিদের পাঠালেন মাধুকরী ভিক্ষায়। তাপদগ্ধ সংসারীদের দুয়ারে দুয়ারে নিঃসম্বল ত্যাগব্রতীরা অমৃতের বার্তাবহ হয়ে দাঁড়াবেন। যাত্রার আগে তারা গিয়ে দাঁড়ালেন সারদা দেবীর দুয়ারে। একটি টাকা দিয়ে সন্তানদের আশীর্বাদ করলেন তিনি। শ্রীরামকৃষ্ণের কাছ থেকে যে অমৃতের পাত্রটি তিনি পেয়েছিলেন সেটি যেন 16 আনায় পূর্ণ করে তার সন্তানদের হাতে সমর্পণ করলেন তিনি। অমৃতত্ব লাভ ও সেই অমৃতত্ব বিতরণের সাধনাই রামকৃষ্ণ সংঘের স্থপতিগণের সাধনা। সেই সাধনার উত্তরাধিকার শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তাঁরা পেয়েছেন। সেই সাধনা জয়যুক্ত হোক, সেই স্বপ্ন সার্থক হোক। সংঘজননী সেই আশীর্বাদই সেদিন প্রাণ ভরে তার সন্তানদের করলেন। জননীর আশীর্বাদ মস্তকে ধারণ করে নবপ্রসূত একটি মহা আন্দোলনের মশাল নিয়ে তার অগ্নিহোত্রীগণ সেই প্রথম পথে বের হলেন। ভাবগত অর্থে এই ঘটনাটিকে রামকৃষ্ণ সংঘের আনুষ্ঠানিক সূচনা বলা যেতে পারে। এই সূচনা সভা আহ্বান করে হয়নি, প্রচার মাধ্যমে বিজ্ঞাপিত করে হয়নি, নীরবে নিভৃতে লোকলোচনের অন্তরালে তা করেছিলেন সারদা দেবী। জয় মা, জয় ঠাকুর।